সবাইকে প্রণাম জানিয়ে আজ আমরা ভাগবতী আসরে প্রবেশ করছি। আমাদের এই ভাগবতের একটা কথা আছে যে সব সময় নিত্যম। তো নিত্যম শব্দের অর্থটা কি? যে সদা সর্বদা যখনই আমরা কোনো একটা নিয়ম করে এই ভাগবত পাঠটা আমাদের চলতে থাকবে, তখনই সেই নিয়মে ভগবানও আবদ্ধ হয়ে পড়েন। তাই সদা সর্বদা এবং কোনো একটা নির্দিষ্ট সময়ে যখন এই ভাগবত আলোচনা হয়, ভগবানেরও দৃষ্টি তার প্রতি থাকে। এই কারণে বলছেন যে নিত্যম ভাগবত সেবয়া শৃণ্যত শ্রদ্ধয়া নিত্যম ভাগবত সেবয়া। শ্রদ্ধার সঙ্গে নিত্য এই ভাগবত আমাদের শ্রবণ করতে হয়। আজ আমাদের পরম সৌভাগ্য, এই চতুর্মাস্যা ব্রতের প্রথম দিকে শ্রাবণ মাস। এই শ্রাবণ মাসের বিশেষ করে এই কটা দিন এবং ঝুলন পূর্ণিমাও তার মধ্যে এসে গেছে। তো ঝুলন পূর্ণিমার মাহাত্ম্য কিছু আমরা উল্লেখ করব এবং ভগবানের যে লীলা, বিশেষ করে যে বাল্যলীলা, সেইগুলা আমরা আলোচনা করতে চলেছি। এবং সেই যে ভগবানের লীলা যে শুধু তিনি তার সখাবৃন্দের সঙ্গে করেছেন এমন কোনো কথা নয়, ভক্তদের সঙ্গেও তিনি এই সমস্ত কিছু লীলা করেছেন। তো আমাদের এই ঝুলন লীলা সম্পর্কে কিছু আলোচনা করার আগে আমাদের হঠাৎ করে একটা মনে পড়ে গেল রাজা মানসিংহের তার ভগবত ভক্তি। রাজা মানসিংহ ছিলেন ঔরঙ্গজেবের আমলের, মুঘল আমলের তিনি রাজা ছিলেন। তিনি যেহেতু রাজা, রাজস্থানের রাজা, তাই রাজস্থানের রাজা হওয়ার জন্যই রাজকার্য তো আছেই। যেরকম করে অম্বরীশ মহারাজ তিনি রাজকার্য পরিচালনা করেন এবং নিজে মন্দিরে গিয়ে নিজে মন্দির মার্জন করেন, পূজা অর্চনা করেন, এইভাবেই তিনি কাজ চালাতেন রাজা অম্বরীশ। তো সেই রাজা মানসিংহের কথাই আমরা আলোচনা করব। তিনি হলেন এই রাজস্থানের রাজা। তো আপনারা আমাকে আশীর্বাদ করবেন আমি যেন এই কৃষ্ণ কথা পরিবেশন করতে পারি। বাঞ্ছা কল্পতরুই ভশ্চ কৃপা সিন্ধুভ্যৈব চ পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমো নমঃ। রাজা অম্বরীশের মতো মানসিংহ রাজাও তিনি খুব ভগবত ভক্ত ছিলেন এবং যেহেতু তিনি রাজা, তিনি ইচ্ছা করলে সব কিছুই পারেন। আর তার সেই রাজ্য শাসনের সহিতে তিনি এই ভগবত ভক্তিও তিনি এইভাবেই রেখে দিয়েছেন। তিনি ক্রমে ক্রমে 3টা বড় মন্দির তৈরি করলেন। একটাতে তিনি স্বয়ং ভগবানকেই বসালেন, কিন্তু নাম তিনি দিয়ে দিলেন গোবিন্দ। আবার আরেকটাতে তিনি দিলেন মদনমোহন, আবার আরেকটাতে গোপীনাথ। এইভাবে 3টি মন্দির তিনি তাঁর রাজ্যে তৈরি করেন। এবং আশ্চর্যের বিষয় এটা যে তিনি রাজা হয়েও, রাজকার্য পরিচালনা করেও কিন্তু এই পূজন অর্থাৎ এই 3 বিগ্রহের পূজা তিনি করতেন। শুধু এক বিগ্রহ করে তিনি যে রাজকার্যে চলে যেতেন এমন কোনো কথা নয়। খুব প্রত্যুষে উঠে তিনি তখন তার নিত্যনৈমিত্তিক আহ্নিক ক্রিয়া আদি করার পর তিনি যথাক্রমে গোবিন্দের মন্দিরে গোবিন্দ পূজা, গোপীনাথ মন্দিরে গোপীনাথ পূজা এবং মদনমোহনের পূজা তিনি এইভাবেই করতে থাকতেন। কালক্রমে তার সন্তানাদির মধ্যে এক কন্যা হয়, আর সেই কন্যার নাম রাখা হয়েছিল ললিতা। তো যখন পিতা রাজা মানসিংহ এই 3টা বিগ্রহের পূজা করে তিনি রাজকার্যে চলে যান, তখন কন্যা ললিতা কেবল এক বিগ্রহের তিনি পূজা করতেন, আর সেই বিগ্রহটা হলো মদনমোহন। মদনমোহনের পূজা এই কন্যা ললিতা তখন করতেন।
কিন্তু এই যে মদনমোহনের পূজা করতেন, এটা রাজা মানসিংহ ঘুণাক্ষরেও জানেননি। কারণ তিনি সকালের দিকে পূজা করে তিনি রাজকার্যে চলে যান, এবং রাজকার্যে গেলে পরে যত সব ভেজাল এইগুলা আপত্তি উজুর এইগুলো সব আসে, এগুলা ঘাটতে ঘাটতে তার এইদিকে আর তার মনেই থাকে না। কিন্তু তার জীবনের এবং দৈনন্দিন আরম্ভটা তিনি এই পূজা দিয়েই শুরু করেন। আর যখন তিনি পূজায় আসেন তখন আবার এই যে রাজকার্য সম্পূর্ণ তিনি ভুলে যান। তো এইভাবে যখন পূজা তার চলতেই আছে, তিনি আগ্রহান্বিত হয়ে এই 3 বিগ্রহের পূজা করছেন, আবার রাজকার্যে চলে যাচ্ছেন। আবার ওইদিকে সেই কন্যা ললিতা, সেও তখন বড় হয়ে এরকম করে পূজা